ওয়ালাইকুম আসসালাম। সবাই জয়েন করে করে নাম রোল দিয়ে দিও। তোমরা সবাই ভালো আছো? ছুটি কেমন কাটলো? শোনা যাচ্ছে আমাকে? সাবিকুন্নাহার, শুনতে পাচ্ছ আমাকে? আচ্ছা, আয়েশা পারভেজ, শোনা যাচ্ছে? আমার কথা শুনতে পাচ্ছ? আমরা দেখি তোমাদের ছুটি কেমন কাটলো, তোমরা লেখাপড়া কত দূর কি করেছো, গত ক্লাসে যে পড়াগুলো দিয়েছিলাম সেগুলো পড়েছো? ইন্টারনেট চলে গেছে, এভাবে তো সমস্যা ক্লাস না। ম্যাম বের হয়ে গেছিল, আবার আসছে। নেটওয়ার্ক চলে গিয়েছিল। মিস আসসালামু আলাইকুম। আচ্ছা, তোমরা জয়েন করে করে সবার নাম রোলটা দিয়ে দাও, তাই না? নাম রোলটা দিতে হবে, তাই না? আচ্ছা মেয়েরা, তোমরা সবাই কি করো, জয়েন করে, তোমরা যারা জয়েন করেছো তোমাদের নাম রোলটা দিয়ে দাও, কারণ তোমরা ক্লাস করতেছো, তার একটা ডকুমেন্ট থাকা দরকার। আচ্ছা, লোভা দিয়েছে, মাইশা খাতুন দিয়েছে, সাকেরা, আনিকা, আয়েশা পারভেজ, আর বাকিরা কই? দিচ্ছ না কেন? আচ্ছা, আবহাওয়া জলবায়ু পড়াচ্ছিলাম, তোমরা যে পড়া দিয়েছিলাম সেগুলো শিখছো সবাই? আচ্ছা, সবার সাবমিট করতে পারিনি। আচ্ছা, না পড়তে পারলে নেক্সট আজকে পড়ে নিবা, ঠিক আছে? আমি এখন কিছু নতুন প্রশ্ন দিব এবং উত্তর দিয়ে দিব সাথে। তোমরা খাতা পেন্সিল রেডি করো। ওই যে 2 নম্বরের অ্যানসারটা, 2 নম্বর অ্যানসার করাবেন না মিস? 2 নম্বর কোশ্চেনটা আমার কাছে নেই মিস। এটা কিসের? এটা আমি তোমাদের একটা ক্লাস রেডি করেছি, যেখানে তোমাদের প্রশ্ন, আচ্ছা প্রশ্ন আছে, উত্তর আছে, বইয়ের পেজ লাগবে না, আমি এখানে সব লিখে দিয়েছি। হ্যাঁ, তোমরা লিখবা, তোমাদের দাগানো, কোনো দাগাদাগি হবে না, শুধু লিখতে হবে। হ্যাঁ, লিখবার পড়বে। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন দেখা যাচ্ছে? মিস 2 নম্বর কত অধ্যায় মিস? আবহাওয়া জলবায়ুর, আবহাওয়া পরিবর্তনের 2টি কারণ লেখো। আচ্ছা, 2 নম্বর প্রশ্নটা 3 নম্বর প্রশ্নে চলে গিয়েছে, তোমরা এটা 2 নম্বরে লিখো। আমি বলছি লিখতে হবে, খাতা কলম নিয়ে বসো। 2 নম্বর প্রশ্নটা দিয়েছিলাম, তুমি একটা প্রশ্নটাকে গ্রুপে দিয়ে দিতে পারবে আমাদের স্কুল গ্রুপে? প্রশ্ন হলো বাংলাদেশের জলবায়ু কেমন বর্ণনা করো, তাই না? এক নম্বর প্রশ্ন কি ছিল? বাংলাদেশের জলবায়ুটা বর্ণনা ছিল 1 নম্বর প্রশ্ন। তোমরা ইউটিউবে আমরা ক্লাস আপলোড করি, সেই ক্লাসগুলো দেখো না কেন? এটা আমি করেছি, আমরা করেছি। বাংলাদেশের জলবায়ুর পরিবর্তন করেছি জিনিস। আচ্ছা, এখন যারা পরিবর্তন করেছো, ভেরি গুড, যারা পড়েছো তারা হলো বেস্ট, আর যারা পড়ে তারা পড়ে নিবা। এখন 2 নম্বর আমি কিন্তু এই স্লাইড সরিয়ে দিব, 2 মিনিটের মধ্যে লিখতে হবে।
আবহাওয়া পরিবর্তনের দুটি কারণ লেখো, দেখা যাচ্ছে? লেখের কত? সবাই নোট করে দেন, আপনি তো আমাদের আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছ না? আচ্ছা, দেখতে পাচ্ছ, তাই হলে লেখো। 2 মিনিট টাইম দিব। প্লিজ আপনি এটা কত পেজ পড়াচ্ছেন? আমি এটা আবহাওয়া জলবায়ু অধ্যায় পড়াচ্ছি, ঠিক আছে? ওটা 2 নাম্বার প্রশ্ন পড়াচ্ছি। লেখের কত? অধ্যায় আবহাওয়া জলবায়ু বের করো। মিস, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? মিস, লেখের কত? মিস, অধ্যায়টা কত? আচ্ছা, এখন লেখো। নিচে একটু দেখান। এটা লিখে নাও, সবাই লিখে নিক। লেখা হলে পড়তে হবে, ঠিক আছে? এটা তো আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? একটু মিউট করো, সবাই মিউট করে লেখো। আমি দিব সময়, আমি 2 মিনিট সময় দিয়েছি, 2 মিনিটের মধ্যে লিখবা। 2 মিনিট শেষ হলে আমি এই পেজ সরিয়ে অন্য পেজ দিব, কিন্তু 2 মিনিটের আগে আমি অন্য পেজ দিব না। অনেকে এখন জয়েন করতেছে, ঠিক আছে? আবহাওয়া পরিবর্তনের 2টি কারণ লিখতে বলেছি। আবহাওয়া বিভিন্ন কারণে পরিবর্তন হয়। নিম্নে আবহাওয়া পরিবর্তনের 2টি কারণ বর্ণনা করা হলো। নাম্বার হ্যাঁ, এইটাই ওইটা কেন হবে? লিখতে পারিনি। ওইটা না, ওইটা না মিস, ওইটা না মিস, এখন যেটা দিলে আমি সেটার কথা বলতেছি। 2 নাম্বারটা না? হ্যাঁ, ওই যে বর্ণনামূলক যেটা ছিল। আর ওই যে আমাদের জলবায়ু কিভাবে প্রভাব ফেললে, এটার উত্তরটা তো পাইনি। একটু মিউট করো প্লিজ, সবাইকে পেট করতে কথা বলবে না, মিউট করো না প্লিজ। অতিরিক্ত কথা বলতেছে। ম্যাম, প্রথমটুকু একটু যেটা দেখান লেখা না। দিয়েছি সেটা লিখো। সবাই যদি কথা বলো তাহলে কিভাবে ক্লাস নেওয়া যায়? আমি একটা স্লাইড দিয়েছি, আবহাওয়া পরিবর্তনের 2টি কারণ লিখো। এটাই এখন 2 নাম্বার, ঠিক আছে? আবহাওয়া বিভিন্ন কারণে পরিবর্তন হয়, কারণ বানান দন্তের না দিয়ে লিখবা, ঠিক আছে? নিম্নে আবহাওয়া পরিবর্তনের 2টি কারণ বর্ণনা করা হলো। তাপমাত্রার পরিবর্তন। লেখো। আমি এইটা লেখার 2 মিনিট টাইম দিলাম, ঠিক আছে? কয় মিনিট টাইম দিয়েছি? 2 মিনিট। 2 মিনিটের মধ্যে লিখবা। 2 মিনিট হলে আমি এই পেজ সরিয়ে দিব। এই তাপমাত্রার পরিবর্তন, এটা কি বইয়ের ওই প্যারাটা লিখবো? মিস, শুধু কি তাপমাত্রার পরিবর্তন এটাই লিখবো? তোমরা একটু চুপ থাকো। ম্যাম, এটা পরের টুকু দিবেন। কারণ বানানে জন্তান্ন লিখবো না, মদিনান্ন। মদিনান্ন, ওখানে ম্যাম মদিনান্ন লিখতে পারে। 1 নাম্বারটা তো লিখেছি, 2 নাম্বারটা তাপমাত্রার পরিবর্তন লিখেছি, তারপরেরটা একটু বলবেন? তাপমাত্রার পরিবর্তন লিখে পরে ম্যাম বলবে, ওইটা কিন্তু 2 নাম্বার না। শোনো, কারণ বানান সবাই মূর্ধন্য দিয়ে লিখবা। আমি বলে গেলাম না, কারণ বানান মূর্ধন্য দিয়ে লিখবা। হ্যাঁ, ঠিক আছে? বুঝতে পেরেছো? দন্তের ন দিয়ে লিখবা না। তাপমাত্রার পরিবর্তনে কি বইয়ের তাপমাত্রা ওই প্যারাটা লিখবো? তাপমাত্রার পরিবর্তন ম্যাম দাঁড়াও দিচ্ছে। দেখো, তাপমাত্রার পরিবর্তনে দেখো, আমার একটা স্ক্রিন দিয়েছি, যেটা একটা ছবি আছে সুন্দর একটা, তাই না? এটা আমি বুঝিয়েছিলামও পড়া। এই যে তাপমাত্রার পরিবর্তন লেখা আছে 1 নাম্বার পয়েন্ট দিয়ে, দেখো। সূর্য উঠলে আমি তাপমাত্রা, শোনো, কারণ বানান মধ্যে দিয়ে লিখতে পারছি। আমার ওখানে দন্ত ন দিয়ে লেখা আছে এক জায়গায়, ওটা মিসিং হয়ে গেছে। তোমরা ঠিক করে লিখবা, আমি বারবার বলে দিচ্ছি, কেউ যেন ভুল না করো। সূর্য উঠলে বায়ু ধীরে ধীরে গরম হয় এবং তাপমাত্রা বাড়তে থাকে, লিখো। যেগুলো আমি রিডিং পড়ছি সেগুলো লিখতে হবে।
আমি একদম স্ক্রিন দিয়ে দিয়েছি যতটুকু, 3 লাইনই লিখতে হবে, স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, সবাই বুঝতেছে তাই না? মিস আপনি তো 2 নম্বর প্রশ্ন একটু দেখান। প্রশ্ন এখন কি করছো? এটি তাপমাত্রা, ওইখানে না একটা সাদা স্পট রয়েছে, দেখা যাচ্ছে না? আমি বলে দিচ্ছি, তাপমাত্রা উপরে লিখতে হবে না, উপরের ওগুলা লিখতে হবে না, যেটা 1 নম্বর পয়েন্ট আছে তাপমাত্রার পরিবর্তন, কি এখান থেকে হবে? লিখবা। আমার উপরে না, ওই যে বায়ু ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকে, তারপর লেখা আছে এটি তাপমাত্রা, এটি তাপমাত্রার দৈনিক পরিবর্তন। একটা সাদা স্পট আছে, বোঝা যাচ্ছে না? এটি তাপমাত্রার দৈনিক পরিবর্তন। বইটা তো খোলো নাই, বইটা খুলতে হবে তো, বইটা একটু খুলতে হবে। এটি তাপমাত্রার দৈনিক পরিবর্তন। বায়ুর তাপমাত্রার এই পরিবর্তন আকাশের সূর্যের অবস্থানের ভিত্তিতে হয়। এ পর্যন্ত কতটুকু লিখবো আমি বুঝতে পারিনি। এই পুরো যতটুকু লেখা দেখা যাচ্ছে, এই যে 3 লাইন, এই 3 লাইন লিখতে হবে। আমি স্ক্রিনে যতটা দিয়েছি, ছবি অ্যাড করতে হবে না, ঠিক আছে? ছবি অ্যাড করা লাগবে না, শুধু এই লেখাটা 3 লাইন লিখবা। লেখো, দাগাইলে বই দাগাইলে হবে না, লিখতে হবে। ম্যাম এই পুরো প্যাকটা কি লিখবো? হ্যাঁ, এখন মিউট করো সবাই, মিউট করে লিখো, আর কথা বলবে না। এটা লেখার সময় দিলাম 2 মিনিট, আরও চাইলে আরেকটু সময় বেশি দিতে পারি। অনেকে স্লো লিখতে পারে না তাড়াতাড়ি, তোমরা তাদের জন্য 3 মিনিট। এটি তাপমাত্রার দৈনিক পরিবর্তন, ঠিক আছে? তাপমাত্রার হবে ওখানে কোনো এক কারণে কোনো কিছু পড়েছিল, এই জন্য এইটা চলে গেছে, বসন্তটা চলে দেখা যাচ্ছে না। দৈনিক পরিবর্তন, বায়ুর তাপমাত্রার এই পরিবর্তন আকাশে সূর্যের অবস্থানের ভিত্তিতে হয়। মিস লেকচার কত? মিস আজকে লেকচার কত? আজকে লেকচার, সেটা ইউটিউবে একটু ভিডিওটা দেখবা, ঠিক আছে? মিস এই জায়গায় হবে তাপমাত্রা। লেকচার আমি করি না, আমি ডেট অনুযায়ী ক্লাস নেই, ঠিক আছে? দৈনিক পরিবর্তন। মিস আপনি যে এর আগের ক্লাসে আমাদের জীবনে জলবায়ু কিভাবে এত এক্সাইটেড প্রভাব হবে না, ফেলে, এটার উত্তরটা তো দেননি। আচ্ছা, কে কথা বলে? ঈশা বলো তো। যেটা লিখতে দিয়েছি এটা আগে লিখো, এটা আগে কমপ্লিট করো, তারপরে দেখো কি হয়, ঠিক আছে? অবস্থানের ভিত্তিতে হয় ওইটুকু লিখবো। হ্যাঁ, অবস্থানের ভিত্তিতে হয় এটুকু লেখো। আর যাদের লেখা হয়ে যাবে আগে, তারা বসে বসে পড়া শিখবে। আবার কিছু স্টুডেন্টদের লেখা দেরি হয়, ওরা লিখবে। তোমরা যাদের আগে লেখা হয়ে যায় তারা চিৎকার করবে না, ম্যাডাম অন্য পেজ দেন, এটা বলবে না। তোমাদের কাজ দিয়ে দিয়েছি, এটা লেখা হলে পড়বে। মিস পড়া করবেন না ক্লাসে? আগে এটা লিখে নাও। একটা কাজ করাচ্ছি, সেই সময় যদি তুমি অন্য কথা বলো, সেগুলো কি ঠিক? এখানে অনেকগুলো স্টুডেন্ট আছে, 30-এর উপরে স্টুডেন্ট আছে, তাদের তো মনোযোগটা ব্রেক হয়ে যায়, বুঝতে হবে। যেটা করাচ্ছি সেটা সুন্দর করে করো, এটা পারফেক্ট হলো কি না এটা আগে দেখো। পড়াও ধরবো, লেখা হয়ে গেলে আমি অবশ্যই সময় পেলে অবশ্যই পড়া ধরবো। লেখা শেষ করে আপনাকে পাঠাচ্ছে, আমাদের পড়তে হচ্ছে। আচ্ছা, প্রশ্নটা তো সবাই লিখছে। আবহাওয়া পরিবর্তনের 2টি কারণ লেখো, মধ্যাহ্ন লিখতে বলছি কারণ বানানে, ঠিক আছে?
আচ্ছা, যাদের লেখা শেখা হবে তারা এই পয়েন্টটা শিখবে। ম্যাম ওখানে কি র হবে যে এটি তাপমাত্রার ওখানে যে তাপমাত্রার। স্পটটা আছে ওখানে র হবে এটি তাপমাত্রার দৈনিক পরিবর্তন। এগুলা কিন্তু আমি বুঝিয়েছি আগে, তাই না? কয়জনের লেখা হয় নাই এখনো? যাদের হয় নাই তারা রেসপন্স করো। যাদের লেখা হয় নাই তাদের রেসপন্স করতে বলছি, ঠিক আছে? যার বাসায় আওয়াজ হচ্ছে বেশি গান করে দাও। আচ্ছা, লেখা হয়েছে? 3 লাইন লিখতে এত সময় লাগে কেন? যার হয় নাই সে রেসপন্স করতে বলছি। 2 নম্বর পয়েন্ট হবে বায়ু প্রবাহ। দেখো স্ক্রিনে 2 নম্বর পয়েন্ট দেখা যাচ্ছে, বায়ু প্রবাহ আবহাওয়ার পরিবর্তন ঘটা। যেমন কোনো এলাকার বাতাসের মাধ্যমে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে প্রবাহিত হয়। অনেক সময় হ্যাঁ, কারণ এটা 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্নের উত্তর চলছে, ঠিক আছে? 1 নম্বর প্রশ্নের উত্তর চলছে বলছি, 2 নম্বর প্রশ্নের উত্তর চলছে। হ্যাঁ, 1 নম্বর তো গত ক্লাসে হয়ে গেছে। এখন কি বায়ু প্রবাহ লিখবো? হ্যাঁ হ্যাঁ, আরে হ্যাঁ, পরিবর্তনের কারণ 2টা কারণ, অনেক কারণ আছে, ঠিক আছে? মানে 2টা কারণই তোমাদের এখানে দেওয়া আছে, ঠিক আছে? এই 2টা কারণেই তোমরা পড়বে এখন। আমি এটা পুরোটা লিখবো। মিস এখানে পুরোটা লিখতে হবে। কোনো এলাকার মেঘ বাতাসের মাধ্যমে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে প্রবাহিত হয়। আবার বাতাসই মেঘ সরিয়ে আকাশ পরিষ্কার করে। যখন ভূপৃষ্ঠের কোনো অঞ্চল অন্য অঞ্চল থেকে বেশি গরম তখন সেখানে বায়ুপ্রবাহের সৃষ্টি হয়। খোলা খোলা তাপমাত্রার এই পার্থক্যের ফলে বায়ু প্রবাহিত হয়। তোমার যদি ঘোলা স্ক্রিনে লাগে, তুমি এক কাজ করো, বইয়ের 71 নম্বর পেজে দেখো বায়ু প্রবাহ আছে, ওখান থেকে লিখে নাও। আমি তো ক্লিয়ার দেখতে পাচ্ছি। মাঝে মাঝে বায়ু প্রবাহ অনেক শক্তিশালী ঝড় বা সাইক্লোন সৃষ্টি করে। এ পর্যন্ত। এটা কি নাম্বারটা কি অ্যানসার মিস কোথা থেকে কথা বলতেন তাহলে বলবেন পুরোটাই মিস এটা কি 2 নম্বরের অ্যানসার? হ্যাঁ হ্যাঁ, 2 নম্বরের answer। প্রবাহ তোমার লেখা ছোট লেখা সুন্দর করে লিখবে অবশ্যই। মানে প্রবলেম ছিল আমি শুনতে পারিনি। বায়ু প্রবাহ পুরো প্যারাটা রাখো। মিস পুরো প্যারাটাই কি লিখবো? হ্যাঁ, পুরো প্যারাটাই লিখবে। মিস পুরো প্যারাটাই কি লিখবো? হ্যাঁ রে বাবা, পুরো প্যারাটাই লিখতে হবে।
তোমরা বাসায় যাদের সাউন্ড হয় তারা মিউট করে রাখবে, তাহলে অনেকেই আমার কথা শুনতে পায় না, বুঝতে পারে না, ঠিক আছে? আমাদের শব্দের কারণে। থেকেই আসছে। হ্যাঁ, হ্যাঁ আমি কথা বলি বুঝতে পারে না, কারণ কি তোমাদের ওইদিকে সাউন্ড হয় দেখে, এই জন্য মিউট করে রাখবা যেন কারো সমস্যা না হয়। জানি না মিস পুরো প্যারাটাই কি অনেকবার বলেছি পুরো প্যারাটাই লিখো। এখানে তাপমাত্রার পরিবর্তন পুরো প্যারা হবে, আবার এখানে বায়ু প্রবাহটা পুরো প্যারা হবে। আচ্ছা, ক্লাসে কিন্তু 22 মিনিট চলতেছে, তো তোমরা একটু তাড়াতাড়ি লেখো, আমার তো পড়াটা ধরতে হবে, গত ক্লাসের পড়া ধরতে হবে না? কার কার হয় না রেসপন্স করো, সরাই দেব পেজ। কয়জনের হয় না? যাদের হয় না, আমার হয়নি আচ্ছা হয়নি যাদের, মিস আমারও হয়নি আচ্ছা আর 1 মিনিট দিচ্ছি, আর 1 মিনিট টাইমের মধ্যে শেষ করো। আর এক লাইন বাকি আছে আমারও হয় আমার তো পড়া ধরতে হবে, একটা ক্লাসের মধ্যে যদি এত সময় নিয়ে লিখো, 4টা লাইন কিন্তু লিখতে তোমাদের 2 মিনিট লাগার কথা। হয়নি ম্যাম বই 4টা লাইন কিন্তু খাতায় লিখতে গেলে 10টা লাইন হয়ে যায় তাই না? খাতায় দেখি এটা 10টা লাইন হয়ে যায়। জি ম্যাম ছোট করে লেখা আচ্ছা ঠিক আছে, যাও আর একটু সময় বাড়িয়ে দিলাম। ম্যাম লেখা শেষ মিস লেখা শেষ না আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমাদের যে ক্লাসে আমি একটু গুছিয়ে পড়াতাম মনে আছে? যে প্রশ্নগুলা উত্তরগুলা দিতাম একটা খাতার মধ্যে লিখে লিখতাম না? এটা করো তোমরা এখন মেনটেন? নীল কালিতে প্রশ্ন লিখবা, কালো কালিতে উত্তর লিখবা। জি মিস আচ্ছা, যারা ম্যাম আমাদের আগে তো একটা নোট দেওয়া হইতো যে এই প্রশ্নগুলা ইসে আসবে পরীক্ষায় আসবে, এখন দেওয়া হয় পরীক্ষায় আসবে কখনো জি মিস যে প্রশ্নগুলো পরীক্ষায় আসবে এটা মা এইভাবে নোট করি, কিন্তু এগুলোর সাথে আরো কিছু আসে আগে কয়েকটা কাগজ দিত ধর্মের কয়েকটা, সবাইকে একটা একটা করে দিত, আর পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, স্কুলে যখন ওটা দেখে আসবে সবাই পড়তো। তখন ওই যে যে ক্লাসগুলো হয় সেই টিচারকে মাঝে মাঝে আচ্ছা এটা সরিয়ে দিয়ে, এটা হয়ে গেছে তাই না? আচ্ছা এই স্লাইডটা সরিয়ে দিই আমি। ম্যাম না ম্যাম না ম্যাম মিস সবার কাছে বই আছে সরিয়ে দিন। জি মিস সরিয়ে দেন। না লিখতে হবে, হ্যাঁ, বইয়ে সরিয়ে থাকলে হবে না, তোমরা সবার কাছে বইটা বই বই আছে। থাকলে তোমরা আর কাজ করো না, আমি তোমাদের কাজ করিয়ে নিব ক্লাসে, ঠিক আছে? তোমরা কিন্তু বইটা বই রেখে দাও। মিস সরিয়ে দেখো, দেন। 2 নম্বর প্রশ্ন 3 নম্বরে চলে আসছে, আবহাওয়া একটা প্রশ্ন বেড়ে গেছে, আবহাওয়া কিভাবে আমাদের জীবনে প্রভাব ফেলে? তাহলে 2 নম্বর প্রশ্ন পেয়েছি, আবহাওয়া পরিবর্তনের 2টি কারণ, আবহাওয়া পরিবর্তনের কারণ আমরা উত্তর পেলাম। এখন আমরা 3 নম্বর প্রশ্নে চলে যাই, আবহাওয়া কিভাবে আমাদের জীবনে প্রভাব ফেলে। ঠিক আছে, প্রশ্নটা দ্রুত লিখে ফেলো, 1 মিনিট টাইম দিলাম, তারপর উত্তর দিচ্ছি। ম্যাম
লিখতেছি বায়ু প্রবাহ, এখন যদি ওইটা লিখতে যাই ওইটা সরিয়ে দেন তাহলে আমরা ওটা কোথায় পাবো? বায়ুপ্রবাহ লেখো নাই এখনো? কি বলে, মনে হয় 10 মিনিট রাখছি। না, আমার আয়সা কারণ আছে, আমারও বাকি আছে। আচ্ছা লেখো, আর 1 মিনিট টাইম এটা দিলাম। অনেক বড়। আচ্ছা আর 1 মিনিট টাইম দিলাম, লেখো। বাসায় ক্লাস করলে এদিক সেদিক টাকা, বাসায় ভাই কি করছে, বোন কি করছে, দেখতে খুব ছোট দেখা যায় কিন্তু অনেক বড় এটা। হ্যাঁ, লিখতে গেলে একদম 2-3 একদম 2 পৃষ্ঠা লাগে। আচ্ছা আচ্ছা লেখো লেখো বাবা লেখো। তাহলে আবহাওয়া পরিবর্তনের কারণে এখানে আমরা কি কি জানলাম? তাপমাত্রার পরিবর্তন আর বায়ু প্রবাহ, এগুলো কিন্তু আমরা আগেই বুঝেছি, তাই না? বায়ু প্রবাহের কারণে আবহাওয়া পরিবর্তন হয়, আর বায়ু প্রবাহের কারণে কিন্তু এই যে ঝড় বৃষ্টি বন্যা কি বলি সরি সাইক্লোন এগুলো হয়। ঝড় কারণ বায়ু জমে অনেক বিশাল আকার ধারণ করে, তখন কি হয় এই ঝড় বিভিন্ন বিভিন্ন নামকরণ করা হয়। ঝড় সামনে গতবার কি হয়েছিল, কি যেন আফনান না কি যেন মনে আছে, আমফান আমফান। জিনিস আমপান, তারপর ইয়াস যশ। লাস্ট লাইনে আসি, দেখি তাড়াতাড়ি কে সবার আগে লিখতে পারে, লেখা শেষ, সবার আগে কে লিখতে পারে দেখি। শেষ। এই যে প্রশ্নটা একবার দেখাচ্ছি, 3 নাম্বার দেখো, আবহাওয়া কীভাবে আমাদের জীবনে প্রভাব ফেলে। যাদের হয়ে গেছে লিখো প্রশ্নটা। কিভাবে আমাদের জীবনে প্রভাব ফেলে? দেখেছো না, গত দিনই কিন্তু এই প্রশ্ন লিখেছিল 2 নাম্বারে। মিস লেখা শেষ। উত্তর তো বায়ু প্রবাহের ওই প্যারাটাই। হ্যাঁ হ্যাঁ প্যারাটাই, এই যে উত্তর। এটা এই পুরোটাই আমাদের জীবনে আবহাওয়া আমাদের জীবনকে নানাভাবে প্রভাবিত করে। এটার উত্তরটা কোনটা একটু বলে দিবেন? এই যে বলে দিচ্ছি, আবহাওয়া আমাদের জীবনে আবহাওয়া। হ্যাঁ ও লিখে তারপর লিখবে, আবহাওয়া আমাদের জীবনকে নানাভাবে প্রভাবিত করে। শীত লাগলে আমরা গরম কাপড় পরি। আমাদের জীবনের আবহাওয়া শুধু ওইটুকুই নাকি নিচে যে বন্যা আছে লিখতে ওইটুকু? হবে, কারণ আবহাওয়ার কারণে কিন্তু বন্যা হয়, এটা লিখতে হবে। আমি বলে দিচ্ছি, তাহলে কি আমরা শুধু আমাদের জীবনের আবহাওয়া ওইটুকুই লিখবো? আমি বলতেছি তো, শোনো বলতেছি শোনো। আগে যেটুকু মিস বলে সেইটুকু লেখো। রোদের দিনে আমরা ছাতা নিয়ে বাইরে যাই। বৃষ্টি হলো পানির অন্যতম প্রধান কিভাবে আমাদের জীবনে প্রভাব ফেলে? সতেজ হয়, ভালো ফসল ফলে। তবে আবহাওয়া সবসময় আমাদের জন্য সুফল বয়ে আনে না, কারণ এই কারণে অনেক সময় কি বন্যা হয়, আমাদের ঝড় বৃষ্টি এগুলো হয়, তাই না? এগুলো আবহাওয়ার উপাদানের মধ্যেই পড়ে। বন্যা দেখো, যদি অনেক সময় ধরে ভারী বৃষ্টিপাত হয় তাহলে কি হবে, তাহলে সবাইকে ক্রিয়া করে দেবো, মিউট করে রাখছি, মিউট করে দেবো, আনমিউট করে দেবো। এটা আমরা আনমিউট করতে পারবো না, ওখান থেকে করতে হবে। আপনি একটু দাগ দিয়ে দেন যে কোথায় থেকে কোথায় পর্যন্ত লিখছি। শোনো, যদি অনেক সময় ধরে ভারী বৃষ্টিপাত হয় তাহলে এত পানি কোথায় যাবে, এটা লিখতে হবে, ঠিক আছে? আরেকবার বলবেন? যদি অনেক সময় ভারী বৃষ্টিপাত হয় তাহলে এত পানি কি হবে, এত পানি। তাহলে এটার উত্তর কই পাবো? উত্তর তো দিয়ে দিচ্ছি, আমাকে বলতে দাও লাইনটা কিভাবে হবে। এর মধ্যে যদি কথা বলো সবাই তাহলে বুঝবে কিভাবে।
তোমরা বুঝতে হবে এটা কিন্তু অনলাইন ক্লাস, এখানে একজন কথা বললে সেটা অন্যজনের ডিস্টার্ব হয়। প্রশ্নটা কি? আচ্ছা এখানে লেখো, প্রশ্ন তো দিয়েছি, এত সময় ছিল, এখন প্রশ্ন বলবো না উত্তর বলবো, বলো। লেখো নাই কেন? আবহাওয়া আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলে, এইটা গত ক্লাসে প্রশ্নটা দিয়েছিলাম, সরাই দিলাম প্রশ্ন। উত্তরটা শোনো। বন্যার এখানে একটু গুছিয়ে লিখতে হবে। যদি অনেক সময় ধরে ভারী বৃষ্টিপাত হয় তাহলে নদীর পানি বৃদ্ধি পেয়ে সমতল ভূমি ডুবে যেতে পারে। এভাবে হবে লেখা, কথা বলবো না এই সময়। তোমরা বইয়ের উপরে পেন্সিলে লিখে নাও বা খাতায় লিখে ফেলো। যদি অনেক সময় ধরে ভারী বৃষ্টিপাত হয় তাহলে নদীর পানি বৃদ্ধি পেয়ে সমতল ভূমি ডুবে যেতে পারে, রাস্তাঘাট তলিয়ে যেতে পারে, মাঠের কি ফসল হবে তাহলে? নদীর পানি বৃদ্ধি পেয়ে সমতল ভূমি ডুবে যেতে পারে। বোঝা যাচ্ছে না। বৃদ্ধি পেয়ে নদীর পানি বৃদ্ধি পেয়ে সমতল ভূমি ডুবে যেতে পারে। শুধু কি বন্যা লিখবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বইয়ে এতটুকু আছে, বইয়ের থেকে বেশি নাই, আমি বেশিও পড়াবো না তোমাদের, যতটুকু আছে তোমাদের ক্লাস 4 স্ট্যান্ডার্ডই আছে, ঠিক আছে। যদি অনেক সময় ভারী বৃষ্টিপাত হয় তাহলে নদীর পানি বৃদ্ধি পেয়ে সমতল ভূমি ডুবে যেতে পারে, রাস্তাঘাট তলিয়ে যেতে পারে। এই দুইটা প্যারায় কি 3 নাম্বার প্রশ্নের উত্তর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাঠের ফসল বাড়িঘর পানি নিচে তলিয়ে যেতে পারে, এই অবস্থায় হলো বন্যা। সারা কি শুধু বন্যা লিখবো? হ্যাঁ, না, আমাদের জীবনে আবহাওয়া ওইটুকু লিখবো না? এটা তো লিখতে হবেই রে বাবা, এটা তো আমি বলে দিলাম, এটা তো লিখতে হবেই। হ্যাঁ, তাহলে 3 লাইন 6 লাইন। আমাদের জীবনে ওটাও কি লিখতে হবে? আপনি দাগিয়ে দেন, না হলে বুঝতে পারা যাবে না আপনি কোন প্যারা লিখতে বলেছেন। জিনিস কথা পর্যন্ত একটু দাগিয়ে দেবেন, জীবনে আবহাওয়া থেকে ভিডিওটা কি বাদ দিয়ে দেন। মিস, এই ভিডিওটা কি ইউটিউবে যাবে? হ্যাঁ, কথা বলো না, আমাকে আবার বলতে দাও, কথা বলবা না। সব ভিডিও ইউটিউবে যায়। মিস একটু দাগিয়ে দেন, না হলে বোঝা যাচ্ছে না। সাইলেন্ট থাকো সব। আমি রিডিং করতেছি, এটা আমি পাওয়ার পয়েন্টে করেছি, স্লাইড করেছি, এখন এখানে লাগানো যাবে না, ঠিক আছে। আমি বলতেছি শোনো। ওর সাথে আওয়াজ আসছে, যেন আপনার কথা বোঝা যায় না, আপনি দাগিয়ে দেন। তোমরা একটু সাইলেন্ট থাকো, ঠিক আছে। আমি বলতেছি শোনো। এই পুরা 74 পেজে দেখো, নিচের এই যে কয় লাইন স্ক্রিনে দেখা যাচ্ছে পুরাটাই হবে। এটা এই সহজ জিনিসটা কেন বুঝতেছো না? এটা আমি বই থেকে পড়াচ্ছি না। বন্যারও পুরোটা হবে? হ্যাঁ, এটা আমি স্লাইড তৈরি করেছি, বুঝতে পেরেছো? এটা যে আমি বইয়ের ক্যামেরা দিয়ে বইয়ের পিকচার ধরে ধরে পড়াচ্ছি তা না। এটা আমি স্লাইড তৈরি করেছি, এটা স্লাইড অলরেডি রেডি হয়ে গিয়েছে। আমি যদি বইয়ের ক্যামেরা ধরে পড়াইতাম তাহলে দাঁড়িয়ে দিতে পারতাম। হ্যাঁ, এই পুরো প্যারাটাই হবে। দেখো, আবহাওয়া থেকে আমি যতটুকু সার সংক্ষেপে যতটুকু দেখা যাচ্ছে পুরোটাই হবে। বন্যার পুরো 3 লাইন লিখতে হবে, আমাদের জীবনে আবহাওয়া এখানেও 3 লাইন লিখতে হবে। সহজ কথা বুঝো না কেন? ওই যে কি করো, বিভিন্ন জন কথা বলে। স্ক্রিনে যতটুকু দেখা যাচ্ছে সম্পূর্ণটুকুনি হবে। বন্যার এই লাইনটা আমি আবার বলছি, যে চেঞ্জটা বলছি। যদি অনেক সময় ধরে ভারী বৃষ্টিপাত হয় তাহলে নদীর পানি বৃদ্ধি পেয়ে সমতল ভূমি ডুবে যেতে পারে। প্রশ্নটা লিখে উত্তর লিখবো। হ্যাঁ, প্রশ্নটা এই যে প্রশ্নটা, প্রশ্নটা আমি লিখে দিয়েছি, দেখো। আবহাওয়া কিভাবে আমাদের জীবনে প্রভাব ফেলে। ক্যামেরা ধরে পড়াইলে, ছবি তুলে পড়াইলে তখন তোমাদের ডিস্টার্ব হয়। এখন স্লাইড রেডি করে দিয়েছি, সেটাও তোমরা বুঝতে পারছো না, এত ক্লিয়ার দেখা যাচ্ছে। তারপরে তোমরা এই যে বিভিন্ন জন বিভিন্ন সময় কথা বলো, এটা হলো সমস্যা হয়। একটু মিউট করতে থাকতে হবে। আগে বইয়ে দাগাই নাও। মিস, বন্যার প্যারার মধ্যে কি প্রশ্নগুলো লিখবো? 74 নম্বর পেজে দেখো, সার সংক্ষেপ আছে। এই 74 নম্বর পেজ বের করে আগে দাগাও, ক্লাসের টাইম বেশি সময় নাই আর।
6 মিনিট আছে, দাগিয়ে নাও। আর এই ক্লাস ইউটিউবে যাবে, ঠিক আছে? আমাদের জীবন আবহাওয়া পুরোটা লিখতে বলছি, আমি আবার বলতেছি, অনেকবার বলেছি। আর বন্যারও পুরা প্যারা 3টা লাইনই হবে। জাস্ট এইখান 4 থেকে মিনিট আছে। যদি অনেক সময় ভারী বৃষ্টিপাত হয়, আবার কথা বলতেছে। এভাবে কথা বললে তো অন্যজন শুনতে পায় না। এমনিতেই আমরা 3-4 জন মিলে একসাথে ক্লাস নিই, হ্যাঁ, একটা রুমে। যদি অনেক সময় ধরে ভারী বৃষ্টিপাত হয়, তাহলে নদীর পানি বৃদ্ধি পেয়ে সমতল ভূমি ডুবে যেতে পারে। এই লাইনটা তো নিজেরাই লেখা যায়, তাই না? এখন লিখো, তাড়াতাড়ি শেষ করো লেখা। এখন তো আর বোঝার সমস্যা নাই, এখন সবাই সাইলেন্ট ছিল। দ্রুত লেখো। মিস, আর 1 মিনিট আছে। আমরা এটা লিখে কি আপনাকে আবার পড়া দিতে হবে আগের ক্লাসটা? আগে লেখা কমপ্লিট করো, আগে কমপ্লিট করে তারপরে তোমরা গ্রুপে সেন্ড করে দিবা। কে কে ঠিক মতো লিখতে পারলো দেখতে হবে আমাকে। তাড়াতাড়ি লেখো। একটা প্রশ্নের বেশি আসলে কমপ্লিট করতে পারো না, বড় প্রশ্ন। আজকে 2টা দিয়ে ফেলছি তো, এই জন্য ঝামেলা করতেছো। আচ্ছা, তোমাদের হোমওয়ার্কটা, সময় যেহেতু নাই, আমি বলে দিচ্ছি। হোমওয়ার্কটা হবে বড় প্রশ্ন 2 আর 3 নং পড়া। ডায়েরিতে লিখে ফেলো। বড় প্রশ্ন আবহাওয়া জলবায়ু অধ্যায়ের বড় প্রশ্ন 2 আর 3 নাম্বার, এই 2টা প্রশ্ন পড়া থাকবে, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমি পড়া ধরবো। মিস, লিখতেও হবে আবার? পড়া থেকে তো তুমি অবশ্যই লিখবা, তাই না? বানান ঠিক করার জন্য তোমাকে লিখতে হবে না? পড়াটা কতটা ভালো হলো না দেখে বলতে হবে, লিখতে হবে, সবভাবেই প্র্যাকটিস করতে হবে, তাই না? আচ্ছা, বন্যার লাইনটা আমি আবার বলে দিচ্ছি। যদি অনেক সময় ধরে ভারী বৃষ্টিপাত হয়, তাহলে নদীর পানি বৃদ্ধি পেয়ে সমতল ভূমি তো ডুবে যেতে পারে। এই লাইনটা এভাবে লিখবা, আর সম্পূর্ণ অংশ বইয়ে যেভাবে আছে সেভাবেই লিখবা। ঠিক আছে? কার লেখা হয়েছে? কারো লেখা হয়েছে? ডায়েরিটা লিখে ফেলো। আমি ডায়েরিটা লেখা দেখবো, গ্রুপে দিয়ে দিবা। ডায়েরিটা আপনি দেখে নিন। ডায়েরিটা হচ্ছে বড় প্রশ্ন। আমি এখন ডায়েরি দেখলে তোমরা এই স্ক্রিনটা সরে যাবে, তাহলে তোমরা লিখবা কিভাবে বলো? ডায়েরিটা গ্রুপে দিয়ে দিবা, আমি দেখবো। লেখাও গ্রুপে দিয়ে দিবা। লাস্টের পরে দেখবেন না।